বঙ্গোপসাগরে একাধিক নিম্নচাপের সম্ভাবনা। বাংলায় টানা 4 থেকে 5 দিন দুর্যোগপূর্ণ আবহাওয়ার আশঙ্কা। একাধিক জেলায় ভারী বৃষ্টির সতর্কতা। সুপ্রিয় সুধী দর্শক, আজ 22শে অক্টোবর বুধবার। এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর। বঙ্গোপসাগরে দুটি নিম্নচাপের সম্ভাবনা রয়েছে। এমনকি অক্টোবরের শেষে অথবা নভেম্বরের প্রথম সপ্তাহেই উপকূলে আছড়ে পড়তে পারে বিধ্বংসী ঘূর্ণিঝড়। তো আসুন জেনে নেব আজকে বুধবার সারাদিন আবহাওয়া কেমন থাকবে, আজকে কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, কোন কোন জেলাগুলিতে হতে পারে ভারী বৃষ্টি, আর কোথায় কোথায় রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। পাশাপাশি দেখে নেব আগামী 5 দিন আবহাওয়া কেমন থাকবে এবং বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরি হওয়ার কতটা সম্ভাবনা রয়েছে। ঘূর্ণিঝড় তৈরি হলে তার গতিপথ এবং কোন কোন জেলাগুলিতে প্রভাব পড়বে, কোথায় কেমন ক্ষয়ক্ষতির আশঙ্কা থাকছে, তা নিয়ে কী রয়েছে আবহাওয়া দপ্তরের সর্বশেষ আপডেট জানিয়ে দেব আজকের এই প্রতিবেদনে। অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন। এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো আসুন শুরুতেই আমরা দেখে নেব আজকে বুধবারের আবহাওয়া। আজ হচ্ছে 22শে অক্টোবর। সকাল থেকে সারাদিন আবহাওয়া কেমন থাকবে দেখে নেব, তারপর আগামী 5 দিনের আবহাওয়ার আপডেটে যাব। তো আজকে বুধবার সকাল থেকে দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের আকাশ পরিষ্কার। সকাল থেকেই কোথাও সেভাবে কিন্তু মেঘলা আকাশ দেখা যাচ্ছে না। পশ্চিমবঙ্গের কম বেশি সব জেলা, উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ সর্বত্রই কিন্তু এই মুহূর্তে আকাশ পরিষ্কার রয়েছে। কোথাও বৃষ্টির কোনো সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে না। দেখুন, উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ সর্বত্রই আকাশ পরিষ্কার। বাংলাদেশের প্রায় সমস্ত এলাকা জুড়েই আকাশ পরিষ্কার রয়েছে। শুধুমাত্র চট্টগ্রাম বিভাগের পাহাড়ি চট্টগ্রামে আকাশ আংশিকভাবে মেঘাচ্ছন্ন রয়েছে। আসুন একটু বৃষ্টি বাজ্য মোড়ে যাব, দেখে নেব আজকে বৃষ্টি হচ্ছে কিনা কোথাও। তো আজকে বুধবার কোথাও বৃষ্টির কোনো রকম সম্ভাবনা দেখা যাচ্ছে না পশ্চিমবঙ্গে। উত্তরবঙ্গেরও কোথাও বৃষ্টি নেই, দক্ষিণবঙ্গেরও কোথাও বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। আবহাওয়া শুকনো থাকবে, শুষ্ক আবহাওয়া থাকবে। দিনের বেলাতে একটু গরম অনুভূত হলেও রাত্রের দিকে আবহাওয়া কিন্তু ঠান্ডা হয়ে যাবে এবং কিছুটা শীতের আভাস কিন্তু অনুভূত হচ্ছে। সকাল সন্ধ্যায় শীতের আমেজ কিন্তু রয়েছে, তবে বেলা হতেই আবারও তাপমাত্রা চড়চড়িয়ে বাড়তে থাকছে। এই রকমই আবহাওয়া কিন্তু রয়েছে। আর বাংলাদেশের ক্ষেত্রেও একই রকম আবহাওয়া রয়েছে। শুধুমাত্র চট্টগ্রাম বিভাগের খাগড়াছড়ি, ফটিকছড়ি, হাটহাজারী, চিটাগং এই সমস্ত এলাকায় ছিটেফোঁটা থেকে হালকা বৃষ্টি আজকে হতে পারে। বাকি পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, মেঘালয়, আসাম, ত্রিপুরা, মিজোরাম, মণিপুর সর্বত্রই কিন্তু আকাশ পরিষ্কার থাকবে, রোদ ঝলমলে এবং শুকনো আবহাওয়া থাকছে। বৃহস্পতিবার 23শে অক্টোবর, সেক্ষেত্রেও পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে আবহাওয়া পরিষ্কার, বৃষ্টির কোথাও কোনো সম্ভাবনা নেই। তবে বৃহস্পতিবার একটি পশ্চিমী ঝঞ্ঝা পাহাড়ে ধীরে ধীরে কিন্তু ঢুকতে থাকবে। পশ্চিমী ঝঞ্ঝাটির কারণে পাহাড়ি এলাকাগুলিতে, নেপালের পাহাড়ি এলাকা, ভুটানের পাহাড়ি এলাকা এবং পশ্চিমবঙ্গের দার্জিলিং, কালিম্পংয়ে হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। বাকি দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে বৃষ্টির কোনো সম্ভাবনা আগামীকালও নেই। অর্থাৎ আজ ও আগামীকাল দুদিনই আকাশ কিন্তু পরিষ্কার থাকবে, বৃষ্টির কোথাও কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। শুক্রবার 24 তারিখ হতে হতে কিছুটা পরিবর্তনের সম্ভাবনা। গত আপডেটগুলিতে জানিয়েছিলাম যে 24 তারিখ থেকে বিভিন্ন জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে 24 তারিখ থেকে বৃষ্টি শুরু হলেও খুবই কিঞ্চিত পরিমাণে বৃষ্টি হবে, বেশি পরিমাণে বৃষ্টির সম্ভাবনা নেই। মূলত হালকা ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে কিছু কিছু এলাকাতে, সব এলাকায় বৃষ্টি কিন্তু হবে না। আগামী শুক্রবার 24 তারিখ থেকে যে বৃষ্টিটা শুরু হবে সেই বৃষ্টির মূলত পরিধি খুব কম এলাকা জুড়েই থাকবে। একেবারে সমুদ্র তীরবর্তী, যেমন 2 24 পরগনা এবং 2 মেদিনীপুর জেলার একেবারে সমুদ্র তীরবর্তী এলাকাগুলিতে ছিটেফোঁটা হালকা বৃষ্টি হতে পারে। পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ এই সমস্ত এলাকাগুলির একেবারে সমুদ্র লাগোয়া অঞ্চলগুলিতে হালকা ছিটেফোঁটা বৃষ্টি আগামী শুক্রবার 24 তারিখ থেকে শুরু হবে এবং বৃষ্টির মাত্রা কিছুটা বাড়বে 25শে অক্টোবর। 25শে অক্টোবর বৃষ্টির মাত্রা বাড়বে। দেখুন, 25শে অক্টোবর কলকাতা সহ হাওড়া, হুগলি, উত্তর দক্ষিণ 24 পরগনা, 2 মেদিনীপুর এই জেলাগুলিতে বৃষ্টি হবে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং ঘন্টায়
30 থেকে 35 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া লক্ষ্য করা যাবে। বৃষ্টির পরিমাণ বা মাত্রা থাকবে মূলত 1 থেকে 2 মিলিমিটারের মধ্যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, মেদিনীপুর, বাংলাদেশের খুলনা, বরিশাল, চট্টগ্রাম এই কয়েকটি এলাকাতে আগামী শনিবার 25শে অক্টোবর হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 26 তারিখ বৃষ্টি আরও বেশ কয়েকটি এলাকাতে বাড়ার সম্ভাবনা রয়েছে, যেমন কলকাতা, ঝাড়গ্রাম, 24 পরগনা, মেদিনীপুর, দক্ষিণ নদিয়ার কিছু কিছু এলাকাতে আগামী 26 তারিখ ছিটেফোঁটা থেকে হালকা বৃষ্টি হতে পারে। তবে বাকি জেলাগুলি বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, মুর্শিদাবাদ, উত্তরবঙ্গের সব জেলাতে আকাশ পরিষ্কার থাকবে আগামী কয়েকদিন। অর্থাৎ আজ থেকে আগামী দুদিন আবহাওয়া পরিষ্কার থাকলেও মূলত 25 তারিখ থেকে বৃষ্টিটা শুরু হবে। 25, 26 এবং 27 এই তিন দিন মূলত উপকূলীয় এলাকাগুলিতে হালকা ছিটেফোঁটা বৃষ্টি, কখনো কখনো মাঝে মাঝে কিছুটা মাঝারি পরিমাণে বৃষ্টি হয়ে যাবে এমনই সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলিতে শুকনো আবহাওয়া থাকবে। এই মুহূর্তে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ কিন্তু রয়েছে এবং আগামী 25 তারিখের মধ্যে আরও একটি গভীর নিম্নচাপ তৈরি হবে। এই মুহূর্তে একটি নিম্নচাপ রয়েছে যেটা ধীরে ধীরে দক্ষিণ ভারতের দিকে অগ্রসর হচ্ছে। এই মুহূর্তে নিম্নচাপটি দক্ষিণ ভারতের বিভিন্ন রাজ্যে প্রভাব দেখাচ্ছে এবং বৃষ্টি হচ্ছে। আগামী 25 থেকে 26 তারিখের মধ্যে আরও একটি নিম্নচাপ সেটা কিন্তু বঙ্গোপসাগরে ঘনীভূত হবে এবং সেই নিম্নচাপটি বাংলাতে প্রভাব ফেলবে। বৃষ্টিটা মূলত শুরু হবে 29 তারিখ থেকে। আগামী 25 থেকে 27 তারিখের মধ্যে বঙ্গোপসাগরে একটি গভীর নিম্নচাপ তৈরি হয়ে যাবে এবং সেই নিম্নচাপটির প্রভাবে পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, ছত্তিশগড় এই পুরো এলাকা জুড়ে কিন্তু ব্যাপক বৃষ্টি এবং দমকা ঝড়ো হাওয়া শুরু হবে। বৃষ্টিটা পশ্চিমবঙ্গে রয়েছে আগামী 28 তারিখ রাত্রের দিকে। 28 তারিখ রাত থেকে, যেটা বলছিলাম যে 26 তারিখ থেকে বৃষ্টি বাড়বে, সেটা কিন্তু আরও দুদিন পিছিয়ে কিন্তু 28 তারিখ রাত থেকে বৃষ্টি শুরু হবে। 29 তারিখ থেকে বৃষ্টির মাত্রা বাড়বে, দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে। 29, 30 এবং নভেম্বরের প্রথম সপ্তাহে গিয়েও কিন্তু বৃষ্টি রয়েছে। টানা 3 থেকে 5 দিন পর্যন্ত ঝড় বৃষ্টি হতে পারে এই নিম্নচাপটির প্রভাবে। প্রথমে নিম্নচাপটি বঙ্গোপসাগরে তৈরি হওয়ার পর সেটা কিন্তু প্রথমে অন্ধ্রপ্রদেশ উপকূলে পৌঁছাবে, তারপর অন্ধ্রপ্রদেশের উপকূলে আঘাত খেয়ে কিছুটা উত্তর দিকে সরে আসবে, উড়িষ্যার দিকে এগিয়ে আসার সম্ভাবনা রয়েছে। এই যে দেখা যাচ্ছে নিম্নচাপটি এই মুহূর্তে আগামী 27 তারিখের মধ্যে দেখা যাচ্ছে যে দক্ষিণ ভারতের একেবারে উপকূলীয় এলাকায় গা ঘেঁষে অবস্থান করবে। এই নিম্নচাপের কারণে বঙ্গোপসাগর থেকে আর্দ্রতাপূর্ণ বাতাস সেটা কিন্তু শুধু অন্ধ্রপ্রদেশ উপকূলই নয়, এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি অন্ধ্রপ্রদেশ তো বটেই, পাশাপাশি উড়িষ্যা উপকূল এবং পশ্চিমবঙ্গ, বাংলাদেশের উপকূলবর্তী এলাকা হয়েও মেঘ ঢুকবে এবং আর্দ্রতা প্রবেশ করবে। এর ফলে আগামী 29 থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে। দেখুন 29 থেকেই কিন্তু উপকূলীয় জেলাসহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে বৃষ্টি শুরু হয়ে যাবে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর দক্ষিণ 24 পরগনা, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, দক্ষিণ নদিয়ার বিভিন্ন এলাকা, বর্ধমান এই সমস্ত এলাকাতে বৃষ্টি শুরু হয়ে যাবে আগামী 29 তারিখ থেকে। বাংলাদেশের খুলনা, বরিশাল, চট্টগ্রামে বৃষ্টি শুরু হয়ে যাবে। এই বৃষ্টি যতদিন যাবে বৃষ্টির পরিমাণ বাড়বে। 30 তারিখ দেখা যাচ্ছে যে উপকূলীয় এলাকাসহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে বৃষ্টির পরিমাণ কিন্তু আরও বেড়ে যাওয়ার সম্ভাবনা। অর্থাৎ বৃষ্টি রয়েছে, যেটা বলছিলাম বৃষ্টিটা মূলত শুরু হচ্ছে আগামী 29 থেকে 29, 30 দক্ষিণবঙ্গের সব জেলা বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, নদিয়া, হাওড়া, হুগলি, উত্তরবঙ্গের মালদা, দিনাজপুর, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, বাংলাদেশের রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল, ঢাকা এই সমস্ত এলাকা জুড়েই কিন্তু বৃষ্টি রয়েছে আগামী 29, 30 এবং নভেম্বরের প্রথম সপ্তাহতেও 2-1 দিন বৃষ্টি কিন্তু চলবে এই নিম্নচাপটির ফলে। নিম্নচাপটি প্রথমে
অন্ধ্রপ্রদেশ উপকূলে পৌঁছাবে এবং পরবর্তীতে অন্ধ্রপ্রদেশ হয়ে ছত্তিশগড় হয়ে আবারও বাংলার দিকে এগিয়ে আসার সম্ভাবনা রয়েছে। ফলে বিহার ঝাড়খণ্ডেও বৃষ্টির মাত্রা বাড়তে পারে আগামী 30 তারিখ নাগাদ। ফলে একটা বড় এলাকা জুড়ে বৃষ্টি কিন্তু হতে চলেছে। এমনকি অক্টোবর পেরিয়ে নভেম্বরের প্রথম সপ্তাহে ঘূর্ণিঝড় তৈরি হতে পারে। এই যে নিম্নচাপটির কথা বললাম, এই নিম্নচাপটি আরও কিছুটা শক্তি বৃদ্ধি করে ঘূর্ণিঝড় রূপেও উপকূলে আছড়ে পড়ার আশঙ্কা কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না। কেননা নভেম্বর বা অক্টোবর এই মাসগুলিতে একাধিক নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড় কিন্তু তৈরি হয়েছে। বিভিন্ন গত বছরগুলিতে দেখেছি আয়লা, আমফান, ইয়াস এই ধরনের ঘূর্ণিঝড়গুলি এই অক্টোবর নভেম্বরে তৈরি হয়েছে এবং উপকূলে আছড়ে পড়েছে। ফলে আশঙ্কা রয়েছে যে আসন্ন নিম্নচাপটি আরও শক্তি বৃদ্ধি করে ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হতেও পারে এবং সেটা অন্ধ্রপ্রদেশ অথবা বাংলা অথবা উড়িষ্যার উপকূলে আছড়ে পড়তে পারে। ফলে সেটা কিন্তু সম্ভাবনা ক্রমশ জোরালো হচ্ছে। এই মুহূর্তে বঙ্গোপসাগরে যে টেম্পারেচার বা পরিস্থিতি রয়েছে, বঙ্গোপসাগরে প্রচুর পরিমাণে আর্দ্রতা রয়েছে, যেটা ঘূর্ণিঝড় তৈরির জন্য যথেষ্ট উপযোগী এবং অনুকূল পরিবেশ। ফলে আশঙ্কা রয়েছে ঘূর্ণিঝড় তৈরি হতেই পারে এই অক্টোবর বা নভেম্বর মাসে যদি কোনো নিম্নচাপ তৈরি হয়। সেক্ষেত্রে কিন্তু একটা আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। যাই হোক, তো এই রয়েছে মোটামুটি আগামী কয়েকদিনের আবহাওয়ার পরিস্থিতি।